जब शूटिंग करते हैं तो वो 6 घंटे जो उठा पटक होता है, दैट इज अनबिलीवेबल. So if I've got to pick up a 120 kilo person and drop him down, I've got to do it 10 times. In the wrestling match, it happens once, twice. 10 times from 5 different angles. So for 6.5, 7 hours, either I'm picking up and I'm throwing, or he's picking him up and he's throwing. So it is like the most difficult thing. When I used to walk out of that ring, it used to be actually like a raped woman walking out. এই মন্তব্য করে বিতর্কে সলমান খান, যিনি এর আগেও বারবার নানা বিতর্কে জড়িয়েছেন। একের পর এক ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তাঁর দিকে। 1999 সালে যোধপুরে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়ে পড়েন সলমান খান। এরপর 2002 সালে আরো বড়সড় বিতর্কে জড়ান সলমান খান। ওই বছর 28 সেপ্টেম্বর রাতে মুম্বাইয়ের একটি বেকারির সামনে সলমানের ল্যান্ড ক্রুজারের 5 জনকে পিষে দেয়, মৃত্যু হয় একজনের। এই মামলায় গত বছর নিম্ন আদালতে 5 বছর কারাদণ্ড হওয়ার 3 ঘন্টার মধ্যেই বম্বে হাইকোর্টে দুদিনের অন্তর্বর্তী জামিন পান সলমান খান। এর দুদিন পর সেই বম্বে হাইকোর্টই নিম্ন আদালতে দেওয়া শাস্তির উপর স্থগিতাদেশ দেয়। 2002 সালে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে সলমান খানের সম্পর্ক ভেঙে যায়। অভিযোগ ওঠে সলমান নাকি শারীরিক নিগ্রহ করতেন ঐশ্বরিয়াকে। 2003 সালে সলমানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন বিবেক ওবেরয়। এর বছর 5 পর ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে শাহরুখ খানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সলমান খান। এখানেই শেষ নয়, 2010 সালে একটি পাকিস্তানি সংবাদ মাধ্যমে সলমান মন্তব্য করেন 26/11 হামলায় অভিজাত লোকেরা নিশানা হয়েছেন বলে বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই মন্তব্যের পরও সলমানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এবিপি আনন্দ।